ফেসবুক বা মেসেঞ্জারে 3 বার কবুল বলি, তাতে কি আল্লাহর দরবারে বিয়ে কবুল হয়ে যাবে? এতে কি কোনো গুনাহ আছে? পোলাপান বান্দরামি করার জিনিস খুঁজে পাও না? না, অনেক পোলাপান এগুলো করে। এমনকি এই যে নাটক সিনেমাতে অনেক সময় অভিনয়ের অংশ হিসাবে এগুলো করে না অভিনেতারা, এদের মধ্যে কেউ যদি মুসলমান হয়, কার যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে তার কথা ভিন্ন হয়, বেঈমান নিয়ে আমাদের আলাপ নাই। যে মুসলমান, যে আল্লাহর প্রতি ঈমান আছে, তার জানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টা বিষয় সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টুমি, রসিকতা, অভিনয়, মজা করে করলে তা হয়ে যাবে কাহিনী বড় খতরনাক, বড় জটিল। অতএব আপনি দোস্ত দুষ্টামি করে কোনো ক্লাসমেট মেয়েকে বললেন অন্য 2-3 দোস্তের সামনে যে আমি ওরে বিয়ে করলাম, এবং সেও অ্যাডাল্ট, আপনিও অ্যাডাল্ট, দুজন সাক্ষীও আছে। আর বিশেষ করে নাটকে যেটা হয় যে অভিভাবক অনেক সময় থাকে, যদি সত্যিকারের অভিভাবক থাকে, ওখানে তো সব বকওয়াস অভিভাবক। মেয়েদের তো বিয়ে অনেক আমাদের মতো মেয়েদের বিয়ে অভিভাবক ছাড়া হয় না, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী অভিভাবককে জরুরি না, যদি অ্যাডাল্ট হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাবের আলোকে এই বিয়ে হয়ে যাবে। 2জন সাক্ষীর সামনে শুধু বলছেন প্রস্তাব, সে বলছে কবুল, দুষ্টামি করে বলছেন, বাস কাহিনী খতম হয়ে গেছে। কথা বুঝেন নাই? খুব জটিল একটা বিষয়। ঠিক তালাকের বিষয়টাও এরকম। আপনি বলবেন যে হুজুর আমি তো আসলে তালাকের উদ্দেশ্যে বলি না, আমি একটু ভয় দেখানোর জন্য বলছিলাম, কাম হয়ে যাবে, এরপর আর এসব বলে লাভ হবে না। অতএব এগুলো সাবধানে করতে হবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয়, হেয়ালিপনা, দুষ্টমি, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সব জায়গায় ফাজলামি না। এরপরে প্রশ্ন হলো, ভাই ছেলেদের মতো অনেক মেয়েদের দাড়ি মোছ উঠে, তাদেরকে এই দাড়ি মোছ রাখতে হবে? না, এই দাড়ি মোছ রাখতে হবে না। এই মেয়েদের দাড়ি বা মোছ যদি উঠে, এটা তাদের জেনেটিক প্রবলেমের কারণে হয়, এটা তাদের একটা শারীরিক সমস্যা। অতএব এটা রিমুভ করার ব্যবস্থা বরং নিতে হবে। এটা তারা তুলে ফেলবে। এটা তুলে ফেললে, পুরুষ যেরকম দাড়ি তুলে ফেললে গুনাহ হয়, এটা তাদের গুনাহ হবে না, বরং সেটাই নির্দেশিত। সাধারণত আমাদের দেশে মেয়েদের যদি কারো দাড়ি উঠে, 2-4টা-5টা হয়তো উঠে, মোছ হয়তো অনেক বেশি উঠে, এত বেশি যদি উঠে পুরুষের সাথে সাদৃশ্য হয়ে যায়, বরং সেটা রিমুভ করার ব্যবস্থাই করতে হবে। মহিলাদের সালাতের পোশাক কি হওয়া উচিত? মহিলাদের সালাতের পোশাক হবে মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক ঢাকতে হবে। আপাদমস্তক ঢাকতে হবে, 2 হাতের কবজি একটু খোলা থাকবে। এমনকি চুল ঢাকতে হবে, গলা ঢাকতে হবে। শাড়ি যদি কোনো মা বোন পরে সালাত আদায় করতে চান, পড়তে পারেন, কিন্তু শাড়ি পরার পর তার পেটের কোনো অংশ, পিঠের কোনো অংশ, গলা, তারপরে কাঁধ, এগুলো তো হাতের গোছা, এগুলো তো তিনি ঢেকে রাখতে পারবেন না চাইলেও। এই জন্য ওইটার উপর আরেকটা ওড়না দিয়ে ঢেকে তারপর সালাত আদায় করবেন। আজকাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর সালাতের নামাজের ওড়না বের হয়েছে, দেখেছেন না আপনারা? এগুলো মা বোনদেরকে কিনে দিবেন, যে শুধুমাত্র মুখমণ্ডলটা দেখা যায় আর সব এই জামের নিচে, তুতির নিচে চুল সবকিছু ঢেকে থাকে, একদম মাথাতে পা পর্যন্ত। যে পোশাকের ভিতরে থাকুক, একটা পবিত্র পোশাক, উপর দিয়ে ওইটা পরে নিয়ে সালাত আদায় করে ফেললো, সালাত হয়ে যাবে। পোশাক যে কোনোটা পরে সালাত আদায় করতে পারেন, কিন্তু মাথাতে পা পর্যন্ত ঢাকতে হবে, পুরো শরীর ঢাকতে হবে সালাতের সময়। শুধু মুখমণ্ডল আর 2 হাতের কবজি খোলা থাকবে। মনে রাখবে তো ইনশাআল্লাহ।